4.06 যোগ 2.942। আমাদেরকে কি করতে হবে? উপরে নিচে সাজাতে হবে। কি করতে হবে? উপরে নিচে সাজাতে হবে। উপরে নিচে সাজানোর নিয়মটা দেখো। প্রথমে কত আছে? 4.06। সাধারণ নিয়ম হলো আগে একটা আমি মাঝখানে দশমিক দেব। আগে কি করব? মাঝখানে দশমিক দেব। দশমিকের আগে কত আছে? 4। তাহলে দশমিকের আগে আমি 4 লিখব। দশমিকের পরে কত আছে? 06। তাহলে লিখব আমি 06। বুঝছো না? এবার এইটাকে তো এখানে সাজায় লিখতে হবে। এই দশমিকটাকে আগে দশমিকের বরাবর সাজাতে হবে। কি করতে হবে? দশমিকটাকে আগে দশমিকের বরাবর দিতে হবে, অর্থাৎ সাজাতে হবে বলতে দিতে হবে। তাহলে এখানে একটা দশমিক আছে, ওই দশমিকটাকে আমি দশমিকের বরাবর লিখে দেব। এরপরে দশমিকের আগে কত আছে? তাহলে এখানে কত লিখবো? 2। এবং দশমিকের পরে কত আছে? 9। এখানে লিখবো 9। তারপরে কত আছে? 4। তারপরে কত আছে? 2। তারপরে নিচে কি দেব? দাগ দিব। তারপরে কি করব? যোগ চিহ্ন দেব। কিন্তু দেখা যাচ্ছে এই 2 এর উপরে কিছু নাই। তাহলে 2 এর উপরে কিছু না থাকলে কি করতে হবে? শূন্য দিতে হবে। ভেরি গুড, শূন্য দিতে হবে। এখন যেভাবে যোগ অঙ্ক করো ওইভাবেই যোগ করবা। সাধারণ যেভাবে যোগ অঙ্ক করো ওইভাবেই যোগ করবা। তাহলে এখানে আগে আমি দশমিকটা দিয়ে নিই। দশমিক উপরে অনেক নিচে হয়, এখানে দশমিকটা দিয়ে নেই। এবার লিখি 0 আর 2 যোগ করলে কত হয়? 2। 6 আর 4 যোগ করলে কত হয়? 10 এর 0 হাতে কত? 1। 2 আর 2 9 এর সাথে যোগ করলে কত? 10। তাহলে 10 এর 0 হাতে কত? 1। 2 আর আবার এটা 3 আর 4 কত? 7। যোগ করলে বুঝছো না? সাধারণ নিয়মটা যদি তোমার জানা থাকে তাহলে তোমার এই অঙ্কে কোনো সমস্যা হবে না। এবার খেয়াল করে দেখো, 3 যোগ 2.14। এখন দেখো এখানে একটা দশমিক দেব। কি দেব? দশমিক। এখানে একটা দশমিক দিলাম। এখন প্রশ্ন হলো যে স্যার এই 3 এর সামনে পিছনে তো দশমিক নাই, তো তখন আমরা কি করব? মনে রাখতে হবে এইরকম যদি দশমিক ছাড়া অঙ্ক দেওয়া থাকে, সংখ্যা দেওয়া থাকে, কি দশমিক ছাড়া যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে সবসময় বুঝে নিতে হবে সেটা দশমিকের আগে। সেটা দশমিকের আগে। তাহলে এটা দশমিকের আগে লিখবো। কত? 3। তাহলে দশমিকের পরে তো কিছু দেওয়া নাই। এগুলো সৌন্দর্যের কারণে প্রথমত একটা শূন্য দিয়ে দিতে হবে। কয়টা? একটা শূন্য দিয়ে দিতে হবে, কারণ যেহেতু এটা দশমিকের অঙ্ক। এবার আসো, এখানে তো দশমিক আছে। তাহলে আমরা কি করব? দশমিকের বরাবর একটা দশমিক দিয়ে দেব। দশমিকের আগে কত আছে? 2। তাহলে 2 দেব। তারপরে কত আছে? 1। তারপরে 4। নিচে কিছু নাই, কি দেব? শূন্য। তারপরে কি চিহ্ন? যোগ চিহ্ন। তারপরে যোগ করব 4 1.5। বুঝছো না? এবার এরকম যতগুলো হবে ততগুলোকে উপরে নিচে এরকম আগে দশমিকের বরাবর দশমিক দিয়ে দশমিকের আগের সংখ্যাকে আগে লিখতে হবে, পরের সংখ্যাকে পরে লিখতে হবে। আর যে যে জায়গা খালি থাকবে ওই জায়গাগুলোতে শূন্য ব্যবহার করে তারপরে সাধারণ যেভাবে যোগ করো সেইভাবেই তোমরা যোগ করবা। বুঝছো না? এবার আসো, এই যোগ যেরকম বিয়োগ একই রকম। এটা যোগ আর এটা বিয়োগ। কি করতে হবে? আগে সাজাতে হবে। খেয়াল করো, আমরা কি করব? আগে একটা দশমিক দিয়ে নেব। দশমিকের আগে কত আছে? 3। দশমিকের পরে কত আছে? 7 5। আবার একটা আমরা দশমিক দিয়ে নেব। দশমিকের আগে কত আছে? 0। দশমিকের পরে কত আছে? 5। এখানে তো কিছু নাই, তাহলে কি দেব? 0 দিব। তারপরে কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। এবার 5 থেকে 0 বাদ দিলে 5, 7 থেকে 5 বাদ দিলে 2। দশমিকের বরাবর দশমিক। 3 থেকে 0 বাদ দিলে কত? 3। বুঝছো না? একবারে বাংলা ভাষা, মানে কোনো বইয়ের পেজ বুঝ দিয়ে অঙ্ক করানোর সিস্টেম এখানে নাই। বুঝছো না? এবার আসো, খেয়াল করে দেখো, আবার এখানে দশমিক নাই। দশমিক না থাকলেও আমরা কি করব? দশমিক দেব। আর ওটাকে আগে লিখবো দশমিককে না পরে লিখবো? আগে লিখবো। আগে। আর শূন্যের কারণে আপাতত একটা শূন্য দেব। তারপরে আবার দশমিক দিব। দশমিকের আগে কত? 2। তারপরে কত আছে? 3। তারপরে কত আছে? একের ভিতরে কি? শূন্য নাই কিছু, তাহলে শূন্য। বিয়োগ চিহ্ন। বিয়োগ দাও। 10 এর এটা এই শূন্যটাকে কত ধরতে হবে? 10। কত ধরতে হবে? 10। 10 এর থেকে 1 বাদ দিলে কত হবে? 9। হাতে কত? 1। তাহলে এখন এই অঙ্কের সাথে যোগ করতে হবে 4। এই শূন্যকে কত ধরতে হবে? 10। তাহলে 10 এর থেকে 4 বাদ দিলে কত? 6। এই দশমিকের সাথে দশমিক হাতে কত? 1। ওই আগে আবার এটার সাথে যোগ করতে হবে 3। আর 4 এর থেকে 3 বাদ দিলে কত? 1। পাস হয়ে গেল। বুঝছো না? যখন আমরা এই অঙ্কগুলো সাজিয়ে যোগ বিয়োগ করতে পারবো তখন বইয়ের গণনামূলক অঙ্ক আমাদের জন্য কঠিন হবে না। গণনামূলক অঙ্ক বুঝছো? গণনামূলক অঙ্ক মানে হলো যে বাবা আমাকে 100 টাকা দিল, আমি বাজারে গেলাম, 0.1 টাকা সবজি, 5 এত টাকার আলু কিনলাম, তাহলে আর কত টাকা বাকি থাকলো। এই গণনামূলক অঙ্কগুলো তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে। বুঝছো না? বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রী বুঝতে পেরেছে, আপনারা যদি বুঝতে পারেন
তাহলে শেয়ার করে অপরকে শেখার শুরু করে দিন এবং পরে দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।